এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। নতুন বছরের শুরুতেই কিন্তু কার্যত পশ্চিমবঙ্গের হালচাল অবস্থা কি হতে পারে, পশ্চিমবঙ্গের জনমত সমীক্ষা কি হতে পারে, এই নিয়ে বিধানসভার রাজ্য রাজনীতি নিয়ে কিন্তু একেবারে ভোটাররাই বা কি বলছে বা নেতারাই বা কি বলছে। 294টি বিধানসভা আসন, মেজরিটি বা ম্যাজিক ফিগার 148টি পেতে হবে। দেখুন, এবার তিরসংখ্য হতে পারে 294টি বিধানসভা আসন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, জনতার উন্নয়ন পার্টি এবং আইএসএফ সহ মিম পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো কোন দল কয়টি আসন পাচ্ছে ভোটারদের উপর নির্ভরশীল করবে বাংলায়। তবে বাংলায় লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব কি পড়বে? সিপিএম সমবায় ভোটে জয় হচ্ছে, বিজেপি সমবায় ভোটে জয় হচ্ছে, কংগ্রেস হচ্ছে বা আইএসএফ হচ্ছে, সেই মাঝখানে কিন্তু তৃণমূল হেরে যাচ্ছে। তাহলে লোকসভা ভোটটা আলাদা, বিধানসভা ভোটটা আলাদা, সমবায় ভোটটা আলাদা, তাই না? মাদ্রাসার নির্বাচন, কলেজ নির্বাচনটা আলাদা। এগুলো মাথায় ভরে কাজটা রাখতে হবে। কিন্তু এবার পশ্চিমবঙ্গে দেখুন, একেবারে জোট টক্করে সমানে সমানে যদি আমরা অঙ্কে হিসেবে দেখি, তাহলে তৃণমূল এবার তারা কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। সংখ্যালঘু ভোট 3 ভাগ হচ্ছে, 1 ভাগ তৃণমূল, কংগ্রেস, বাম কংগ্রেস বা আইএসএফ বা হুমায়ুন কবিরের দল, তারা কিন্তু কিছুটা কাটাকাটি হবে। তাহলে মাঝখানে জয়ের সম্ভাবনা তৃণমূলের হতে পারছে না, মাঝখানে বিজেপি বেরিয়ে জয় হতে পারে, এমনটাই তো সম্ভাবনা ইঙ্গিত হচ্ছে, তাই না? আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তবে এই ধাপে ধাপে আপনাদেরকে কিছুটা সাজেশন বা কিছুটা পারফেক্ট হিসেবে আমরা